রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপা সবাই তো সবার নাম দিয়ে ফেলাইতেছে, আমি তো দিতে পারতেছি না, আমি তো পিছে ফিরে দিতেছি। আপনি মনে হয় আপনার বউয়ের কথায় চলেন, তাই না? বিদেশ থেকে আসার পর একটু টাইট দিছে আর কি। আপা আপনি কিন্তু মাইজা ভাইয়ের মতো আমার মনে করেন না, আমি আবার বউয়ের কথায় চলি না। গাইস, এরকম আরো সুন্দর সুন্দর দেবর ভাবির খুনসুটি ভিডিও দেখতে আর বেদানা ভাবি কেমনে চা বানায় সেটা দেখতে চোখ রাখুন চায়ের কাপে ঝড় পেজে। নতুন একটা নাম মাথায় আসছে, এই নামটা দেওয়া যায় কিনা চিন্তা করে দেখো তো। রফিকের সাদা সাদা বেলি ফুল, লম্বা লম্বা কালো চুল। তো আজাইরার নাম আপনার মাথায় আসে। তুমি তোমার আব্বারে কি করবা? আর কিছু করলে মানুষ কি বলবে? মানুষের লেগে তো কিছু করতে পারি না, একটা বার যদি হ্যাঁ মরে না তাহলে পরে তো আমি রাজা আর তুমি রানী, বুঝো না? কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি তোমার বাবার মৃত্যু কামনা করতেছো? আরে তুমি তো সারা জীবন বেঁচে থাকবে না, তারপর তো সবই তোমার। শোনো, এমন ভাবে কথা বলো না, আমার আব্বারে চেনো না, ছোটবেলা থেকে তাকে একই রকম দেখতেছি। হ্যাঁ কিন্তু মেলা আগের থেকে আমি মরি 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 অবস্থা, মরে কিন্তু না। দেখবা কি হ্যাঁ আগে আমি তুমি আমার মা সবই মরে গেছে গা। আর আত্মা হয়ে আমরা কি ধুম জানো, আর একটা সুন্দরী বউ খুঁজতেছে, মায়ের মাঝে মাঝে জিদ করে আরে এইসব ফোটাই দিত, আমি দেখছি না ছোটবেলার থেকে। হয়েছে, তুমি একটু বেশি কথা বলো। এখন আমি যা বলি তা শোনো। তুমি ফেসবুকে ভিডিও কইরো, আর শ্বশুর আব্বা টাকা না দিলে আমার আব্বার কাছে আমি দরকার হলে আর একবার টাকা চাইলাম, সেই টাকা দিয়ে তুমি কিছু একটা কইরো, তার পাশাপাশি তুমি ভিডিও কইরো, যাও, আমি তোমার নিষেধ করবো না। এটা হলো তো খুবই ভালো, আমার অসুবিধা নেই যদি তুমি আদায় করতে পারো। দেখো একটা জিনিসে খুব কষ্ট পাইলাম, তোমার যে এই বাড়িতে নিয়ে আসলাম, একটা মানুষ আঙ্গো কোনো খোঁজ খবর নিছে নেয় না, কিন্তু তুমি তোমার আব্বার কাছ থেকে আদায় করতে পারলে আমি বলবো খুবই ফার্স্ট ক্লাস। তবে আমার বিবেক বলতেছে উনি তোমাকে টাকাটা দেবেন না। আচ্ছা, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। করো না চেষ্টা, বাবার দরবার শরীফ থেকে খালি হাতে যাতে তুমি না ফেরো এই দোয়াই করতেছি। কামান চাইছো, একটা পিস্তল পেলে অসুবিধা কি? প্রশ্নের একটা উত্তর দিতেছে, আমরা সুখী দম্পতি, আমাদের ভিতরে কোনো ভেজাল নাই। আপনাদের মনে হয়েছে আঙ্গুরি মাই লাভ। দেখো সিলেট থেকে একটু লুচ্চা বেড়া লিখছে, আপনার বইটা খুবই সুন্দর। আমি কিন্তু বুঝছি হ্যাঁ লুচ্চা, কিন্তু হ্যাঁ আঘাত করে কোনো কথা কম না, হ্যাঁ তাল দেওয়া যায়, কমেন্টস বাড়ব। আপা কি ব্যাপার, এই জঙ্গলের ভিতরে নিয়ে আসছেন কেন? মতলব কি আপনার? আরে মাইজা ভাই মতলব কি হো, ডাইকা যেহেতু নিয়ে আসছে কোনো না কোনো কারণ তো আছে। আহা ভাই শুনেন, আমি আপনাদের এই সামনে নিয়ে আসছি কারণ আমি আপনাদের একটা ভিডিও বানাবো, আর ভিডিও বানানোর জন্য তারা নিরিবিলি জায়গা দরকার, তাই একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি। নিরিবিলি জায়গায় আসা লাগে নাকি? সবচাইতে নিরিবিলি তো আমাদের ঘর। যাক চলে আসছেন যেহেতু সমস্যা নাই, শুরু করে দেন। ঠিক আছে, আপনারা তাহলে একটু রেডি হন, আমিও ক্যামেরাটা একটু রেডি হয়ে নেই। কি কথা? হ্যাঁ দাঁড়া। আরে আরে ভাই এমন না, আপনারা যেমনি ছিলেন অমনি থাকেন। ও ক্যামেরা কি নিচে ধরবো? ঠিক আছে, আমি এখন প্রথম প্রশ্ন করছি মালিক ভাইয়ের কাছে। মালিক ভাই, আপনার প্রিয় মাছ কোনটি? আমার প্রিয় মাছ ছিল পাঙ্গাস মাছ, যেই মাছে কোনো কাটা নাই। এই পাঙ্গাস মাছ নিয়ে আজকে আপনাদের একটা ইতিহাস শোনাবো। আমি আর মাসুদ আমরা দুইজন একসাথে বাজারে গেছি। বাজারে যাওয়ার পর 2 কেজি রুই মাছের দাম 800 টাকা, আর অন্যদিকে 2 কেজি পাঙ্গাস মাছের দাম 500 টাকা। আমরা কি এত বোকা নাকি? হ্যাঁ,
যে রুই মাছ কিনবো, আমরা 500 টাকা দিয়া পাঙ্গাস মাছ কিনা 300 টাকা সেভ করছি। কিন্তু আমার বউ এটা বোঝে না। আমার বউ নিয়ে যে কি ঝামেলার ভিতরে আছি না রে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঝামেলার কথা বলতেছেন, ভাবি ভিডিও দেখলে আপনার সাথে রাগারাগি করবো না? ঠিক বলছো না পা, ভুলো বেলা বেলাইছি, তাড়াতাড়ি ভিডিওটা কেটে দেন, আমার বউ দেখলে কিন্তু খবর আছে। মাঝে ভাই আমার বউরে খুব ভয় পায়। তোরা কইছে হ্যালো গাইস, পাঙ্গাস মাছ কিনে এই ভাইয়েরা কি কতটুকু বুদ্ধিমানের কাজ করেছে সেই বিচার কিন্তু করবেন আপনারা। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না তারা কি আসলে বুদ্ধিমান নাকি বোকা। ঠিক আছে, এখন আসি মাসুদ ভাইয়ের কাছে। আচ্ছা মাসুদ ভাই, শুনেছি আপনি নাকি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, তাকে ভালোবাসে নাকি আপনি হিট খেয়েছেন, তাকে বিয়ে করলেন না কেন? কিভাবে যে কি হয়ে গেল আমি না বুঝতে পারি নাই। ভাবতে ভাবতে তার বিয়ে হয়ে গেল, তারপরেও আমি আশা ছাড়ি নাই। একবার হয়েছে কি, আমার আব্বা একজনের উপকার করতে গিয়ে পিয়ারিনে বিয়ে করে নিয়েই পড়ছে, তারপরে সে হয়ে গেল আমার মা। তারপরেও আমি তার বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু সে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আসলে আমারই ভুল হয়েছে। আমি যদি তারে দড়িটা টাইম করে বাইন্ধে রাখতে পারতাম, বাবা সে তো চাইতে পারতো না, তাই না পা? আহ কি দুঃখ, কেমন ভালোবাসা আপনার, আপনার সাইডে চলে যায়। আপা এটা কিন্তু আপনি ঠিক কর নাই। ওই যে কোন জায়গায় যেন পড়ছিলাম, সত্যিকারের ভালোবাসা খালি কাছেই টানে না, দূরেও ঠেলা দেয়। আমগো হয়েছে সেরকম, আমাগো ভালোবাসাটা ছিল খাঁটি সত্যিকারের, সেই জন্য তো সে দূরে চলে গেছে আপা। তবে আমার কি মনে হয় জানেন, যে চলে যাওয়ার তারে যতই রশি দিয়ে বাইন্দা রাখেন রাখতে পারবেন না, সে চলে যাইব। তারপরেও আমি এখনো আশায় আছি। কিন্তু এখন তো আপনি বিয়ে করেছেন, এখন আশায় থাকাটা কি ঠিক হচ্ছে? আসলে আপা প্রথম প্রেম তো কোনোভাবেই ভুলতে পারি না আপা। আহারে, আচ্ছা আপনাদের বাড়িকে সবাই বোকা পরিবারের বাড়ি বলে, একটা বাড়িতে সবাই কিভাবে বোকা হলেন বলেন তো? এ আপা কি কইতেছেন, আমরা বোকা মানি? হ্যাঁ এ মাইজা ভাই, আমরা বলে বোকা, আমরা যে চালাক এটা আবার একটু বুঝায় কত। আপা, আমাদের বাবার নাম হইলো বেলায়েত। সে একজন ভদ্রলোক এবং সহজ সরল মানুষ। সে গ্রামের প্রত্যেকটা মানুষের ধৈর্য ধরে উপকার করে। আর এই গ্রামের মানুষ তাই তারা কি মনে করে জানেন? বোকা। আর তার রক্ত তো আমাদের শরীরে, আমরাও একটু ইসি সরল সোজা, পরোপকারী আর কি। এখন আপনিই বলেন, সরল সোজা ভাবে থাকা আর বোকামি এই দুইটা কি এক জিনিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজনকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো বলছো। ভালো বলছি। আঙ্কেল আমি রেডি, আপনি রেডি? ঠিক আছে, তাহলে প্রশ্ন শুরু করি। দেখো আমি কিন্তু টিভির সামনে কোনো সময় কথা টথা বলি নাই, বুঝলা? আপনি টিভি পাইলেন কই? এটা তো মোবাইল। একই কথা। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করো। আচ্ছা আঙ্কেল, আপনাকে সবাই বোকা বেলায়েত কেন বলে? আমি তো একটু সহজ সরল মানুষ, সেই জন্য আমার বোকা বেলায়েত বলে। আঙ্কেল আপনি নাকি আরেকটি বিয়ে করেছিলেন? এই জন্য না মানুষের কোনো সময় উপকার করতে হয় না। আরে জামাই রাগ করে বড় ছেড়ে দিছে, আমি উপকার করার জন্য বিয়ে করছি, এটা আমার দোষ হয়ে গেল। এখন সবাই মিলে আমারে দোষ দেয়, কিন্তু এটা তো আমার দোষ না। তাকে বিয়ে করার পর তাকে বইয়ের মর্যাদা বা সংসার হয়েছে তার সাথে? আরে পাগল নাকি? বিয়ে করে আসার পরে শুনি ওই মেয়ে হইতেছে আমার ছেলের প্রেমিকা। বিরাট কাহিনী। মানে আমার তো মনে হয়েছে যে জীবনের সবচেয়ে বড় ভুল করছি আমি একটা মেয়ের উপকার করতে গিয়ে। আচ্ছা আঙ্কেল, শুনেছি আপনি নাকি দয়ার সাগর, অসহায় মানুষকে আশ্রয় দেন, যেমন আশিক, ফুলকি, ওদেরকে নাকি আপনি আশ্রয় দিয়েছেন। আরে সে আরেক ইতিহাস। মেয়ের মা বিয়া মাইনা নেয় নাই, সেই জন্য তাদের আশ্রয় দিচ্ছি, এটা তো আমার উদারতা। নিশ্চয়ই উদারতা এবং ভালো কাজ। আমি যদি কখনো থাকতে চাই আমাকে কি থাকতে দিবেন? বিপদে পড়লে থাকবা, তোমার নিষেধ করছে কি? জি আঙ্কেল, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো গাইস, আঙ্কেলের সাথে কথা বলে বুঝলাম আঙ্কেল আসলে একজন ভালো মানুষ, সহজ সরল মানুষ। উনি কিন্তু বোকা মানুষ না, আসলে নিজের উদারতার জন্য অসহায় মানুষকে সাহায্য করতে গিয়ে শুধু শুধু বিপদে পড়ে। তো গাইস, আমি কিন্তু ভিডিওটি আপলোড করব, আপনারা সবাই কিন্তু দেখবেন এবং কমেন্টস করে জানাবেন, এবং আরো নানান ধরনের গল্প দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আরে যে ধরো না। আরে ধরতাছি তো।
ছোটবেলা হাডুডু খেলো নেই ওরকম ভাবে ধরো। আরে হাডুডু খেলছি, হুগনায় হাডুডু খেলছি, নদীতে হাডুডু খেলছি, তুমি আমার হাডুডু যাও। আরে লাফ দিয়ে ধরো না। গেল গা গেল গা। করতেছো ও মাগো, ও মাগো, ও মাগো, উঠো 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 উঠো, মুরগি এখনো আছে, তাতে ধরো 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 ধরো। দূরও মানজাটা একটু ভালো হয়েছিল, আবারও মনে হয় গেছে ভেঙ্গে। রাখেন আপনার মানজা। আপনি যদি এখন মুরগিগুলা না ধরে তাহলে রফিক এন্টারটেইনমেন্ট কি দিব? তাতে আমার জান আগে না এন্টারটেনমেন্ট আগে। ও মাগো, আপনি একটু কষ্ট করে উঠেন না, তাহলে তো মানুষ বুঝবে যে আপনি কষ্ট করে ইনকাম করতেছেন, কত কষ্ট করে মুরগিগুলা ধরতেছেন। ও মাগো, উঠেন। হ্যালো বন্ধুরা, কে কোন জায়গায় আছেন? আমি কিন্তু লাইভে চলে আসছি, আসেন কথা বলেন। হ্যালো, এই যে লাইভ শুরু হয়ে গেছে, গে আমার আর সহ্য হইতেছে না। আসেন। কি শুরু করছো? তুমি তো লাইভে আছো। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের বন্ধুরা যারা যারা লাইভে আছেন, আমাকে যেরকম ভালো মনে দেখতেছেন, হাসি খুশি দেখতেছেন, আমরা কোনো অত ভালো নাই, বিশ্বাস করেন। আমরা কোনো ব্যাপক অভাবে আছি। অভাব মানে কি? দাঁড় করা মোবাইল দিয়ে আমরা গুলোকে কথা কইতেছি, আমরা ভাত খেতে পাইতেছি না। আসল কথা বলো। সত্যি কথা বলতে কি, আপনাকে যেটা বলতে চাইছিলাম, মানে আমরা যে মনে করেন যে কি অভাবের ভিতরে আছি, বিশ্বাস করতে পারতাম না। দাঁড় করে এই মোবাইলটা এনে আমরা গুলোকে লাইভে কথা বলতেছি। আসল কথা বলো। আমাকে অভাব এতটাই, আমরা ভাত খাইতে ভাত পাইতেছি না। আমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমাকে ভাত দিতে পারে। ভাত, আমরা ভাত খেতে চাইতেছি, আমরা মানুষের মতো মানুষের বাঁচতে চাইতেছি। আমি বলি, হ্যালো বন্ধুরা। এখন আমার বউ কথা বলবে। হ্যালো বন্ধুরা, আমরা সদ্য বিয়ে করছি, আমার জামাই বেকার। আগে ভ্যান চালাইতো, এখন সেটাও ঠিক মতো আর পারে না চালাইতে। আমাদের শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর কেউ আমাদের মাইনা নেয় নাই, নিজের বাড়িও যাইতে পারতেছি না। এখন কি করব? আপনাদের দিকে তাকায় আছি, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে অনেক টাকা ইনকাম করার সুযোগ, ভাত খাইতে পারে, ভাত খাওয়াইতে পারে, সেটা দিয়া আর কি আমরা চলতে পারি, আমাদের জীবনটা অনেক সুন্দর হয় না? তুমি বলো। সত্যি কথা বলতে কি, আপনার মধ্যে জানেন না, আমার আব্বার কাছে টিয়া ছিলাম, কইছি আব্বা টিয়া দেন। আব্বা কইছে উস টাকাবি, ভাত দিতাম না, কাপড় দিতাম না, চলতে পারলে চল। আরেকবার চাইছিলাম বাপের লগে ফাইট করে কইতে যে এই বাপ টিয়া দিবে নাকি, লেগে জন্ম দিছ না। তবে আমি চাই নাই। আমি কি কইছি জানেন, আমার শক্তি আছে। আমার শক্তি কারা? আমার শক্তি জনগণ, আমার শক্তি আপনারা। আপনারা যতদিন আমার পাশে থাকবেন ততদিন আমার কোনো টেনশন নাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাদের ভাত দিতে পারে, কাপড় দিতে পারে, আমাদের বাঁচায় রাখতে পারে। দেন গো ভাইরা, ভিক্ষা চাই, বাঁচান। একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার দেন গো ভাই, না খেয়ে মরে হোগা। আমাদের জীবনে সবসময় কি হচ্ছে না হচ্ছে সব ঘটনা আপনারা জানতে পারবেন, আর আপনাদের মতো যারা আছে তাদের সবার কাহিনী আমরা জানাই দিব। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি তাহলে হচ্ছে গিয়ে অসহায় প্রেমিক যুগলকে আমরা সাহায্য করব। যাই, আসলে কান্না এমন চলতেছে আর কথা বাড়িতেছে না, কত আর ফল চাষি দিব আপনাদের সামনে। কোন বিদায় বন্ধুরা, বিদায়। শুধু একটা কথা কই, এইটাই শেষ বিদায় না। আবার আপনাদের সামনে আমু ভিক্ষার লেগা। একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার, আর কিছু চাই না। বাই। ব্যাগটা নিতে বেটকি দাও কি লিখা? বেটকি দিতে না করছি না? প্রথম ঠিক আছিল, পর্দা যদি বেটকি দাও, আমরা যে ফৈন্যের জীবন বাপ না খেয়ে আছি, এটাকে আর বিশ্বাস করবো? হ্যাঁ, তার উপর আবার কি পড়ছো? স্বর্ণের বালা পরে লিছো না? এটি যে আমি কান্তাছি, বেটার করবো ফেক। আর দাদা ফেক। আচ্ছা, রেসপন্স কেমন করবো? কত কেমনে বলবো রেসপন্স কেমনে পাবা? শুনছি আমাদের বাড়ি সহ রফিক দুলাভাই অনেক এরকম ভিডিও বানানো শুরু করছে, কে জানে এখন কারটা হিট হয়। গণ কপি করা শুরু করে দিচ্ছে। আমরা বেক করে আটলে সবাইকে বেক করে আটবে নাকি? এগুলি কি? এগুলো ছাগল নাকি? যত যাই করুক, বিরোহী জসিম যে চ্যানেল,
এটা হিট হবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হবে, দেখো লাইন দেবে সবাই। এই যে তোমার এই ওভার কনফিডেন্সের জন্যই তোমার কিছু হয় না, তুমি কিছুই করতে পারো না। এইভাবে কথা বলো না, তুমি যেভাবে কথাটা বলে না, বিশ্বাস করো আমার তলা লিক হয়ে গেছে গা। নিজের স্বামীর সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? কনফিডেন্স থাকে, নিজের অসহায় মনে হয় না? এখন সেটা মনে হইতেছে, শৈল মনে ছাইড়ে দিচ্ছে। কি করব, তুমি যেই কাজ শুরু করো সেইখানে ওভার কনফিডেন্স হয়ে শুরু করো, সেটাই আর পরবর্তীতে কিছু পারো না। এখন তোমার জন্য ফেসবুক লাইভ করতে হয়েছে, আর কি আছে জীবনে? হাই মালিক, খারাপ এই ডিম লয়ে কই যাইতাছস? এটা তো আমার ডিম। আপনার ডিম মানে? আমার মুরগির ডিম। আপনার মুরগির ডিম, এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে না, একটু আগে আমার মুরগি ডিম পাইরা উড়াল দিয়া গেছে। এই ডিম তো আমার। তাই নাকি? উড়াল দিয়ে গেছে? হ্যাঁ। আমি তো দেখি নাই। তুমি দেখো আর না দেখো সেটা বড় বিষয় না, ডিম আমার, আমার মুরগির ডিম। হ্যাঁ কইছে আপনারে, ওই কালারের মুরগি আমাগো একটা আছে, এর জন্য এই ডিম আমার। তাছাড়া মুরগি ডিম পারছে কোথায়? আমাদের জায়গায়, অতএব এই ডিম আমার। তুই ডিম দিবি নাকি তোর নামে বিচার বসামু? পরে বাড়ি বিড়া বিক্রি করে ডিমের জরিমানা দেওয়ান লাগবে। কি আপনি আমার ভয় দেখান? হ্যাঁ, আপনি আমার ভয় দেখাইলে আপনার আমি ডিমটা দিয়ে দিব না? কোনোদিনও না। আর এই একটা ডিমের জন্য বাড়ি ভিটা বিক্রি করতে হবে কেন? বোকা, বুঝাস নাই কিসের জন্য? এই ডিম থেকে একটা মহিলা মুরগি হবে, সেই মহিলা মুরগি বড় হয়ে আবার ডিম পারবে, সেই ডিম থেকে বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম পারবে। তো এভাবে ডিমের দাম হবে 1 লাখ টাকা। তারপরে বাড়ি ভিটা বিক্রি করে এই ডিমের জরিমানা দিতে হবে। ও মাই গড, আপনি তো হিসাবে পুরো পাকা। হ্যাঁ, আপনার এই হিসাব বালিশের তলা রেখে দিয়েন। আর কারে বিচার দিবেন দেন, আমি একটু দেখতে চাই এই গ্রামে কে আমার বিচার করে। ডিম দিবি না? না আরে কইছি না দিব না, কানে কি কম শুনেন? এক কথা বারবার বলবে। আমার ডিমটা দাও, ভালো হইব না কইতাছি, এটা আমার ডিম। জি না, জি না, আপনার ডিম আমি দিতে পারবো না। বারবার এক কথা বলবেন না। কি মালিক, চাষি লোকে কিনে চিলাচিলি করতেছে? হ্যাঁ, তোমার চাষির সাথে আমি চিল্লাচিল্লি করতেছি, তোমার চাষি আমার সাথে চিল্লাচিল্লি করতেছে। আরে আমার লাল মুরগিটা একটু আগে ডিম পাইরা উড়াল দিয়া গেল, আমার ডিমটা নিয়ে সে চলে যাইতেছে, আমার ডিমটা দিতেছে না। ফারজানা, আমার বাড়িতে লাল মুরগিটা আছে না, লাল মুরগি এই ডিমটা পারছে। আমার বাড়িতে কোনো লাল মুরগি নেই। লাল মুরগি নেই? হইছে, প্রমাণ পাইছ? এই ডিম আমার, দে ডিম দে। এই দাঁড়ান, আমাগো মুরগিতে এই ডিম পারে নাই তো কি? আপনার মুরগি যে ডিমটা পারছে, কই পারছে? আমাগো জায়গায় পারছে। অতএব এই ডিমের উপরে আমাদের অধিকার আছে। দেখো তো বৌমা কি কয়। মালিক তো ভুল কিছু বলে নাই, মুরগি আপনার, কিন্তু ডিম পারছে আমাদের জায়গায়। এখন আপনি চাইলে ডিম আমরা ভাগাভাগি করে নিতে পারি। এটা আবার কেমন কথা? ডিম আবার ভাগাভাগি করে কেমনে? সেইটা আমি আপনারা দেখাইতেছি। আসেন আপনি আমার সাথে, আসেন। আপনার ভাগের অর্ধেক। তোমার মতো এরকম বিচার জীবনেও কোনো আনে দেই নাই। নাও ডিম তোমরাই খাও, লাগবো না ডিম। দেখছো যেমন বিচার করলাম, ডিম ফালাই চলে গেল। কঠিন একটা বিচার করছো বউ। চলো ডিমটা আমরা দুইজন অর্ধেক অর্ধেক ভাগ করে খাই ফেলি। না, আমি খাবো না, তুমি খাও। আমি খাই তাইলে? হ্যাঁ, আমার আসলে অনেক শক্তির প্রয়োজন, বুঝছো? বিদেশে ছিলাম তো, অনেক পরিশ্রম করছি। এইসব কথা যখন মনে পড়ে শরীরটা কেমন জানি অবশ অবশ হয়ে পড়ে। আমার আসলে একটু শক্তি দরকার। ও মাই গড, বেলায়েত আঙ্কেলের ভিডিও তো অনেক ভিউজ হয়েছে। মানে এটা তো আমার এক্সপেকটেশনসের চাইতে অনেক বেশি। আমি তো কোনোদিন চিন্তাই করি নাই। ও না, আমি তো চিন্তা করছিলাম যে ওনাদের ভিডিও উড়ে যাবে, কিন্তু এইভাবে উড়বে সেটা তো আমি ভাবতেই পারতেছি না। আচ্ছা, বেলায়েত আঙ্কেলের ভিডিও যদি এত ভিউজ হয়, মালেক আর মাসুদের ভিডিও জানি কি অবস্থা, দেখি ওইটা চেক করি। 50 লক্ষ ভিউজ। আমার আগেই মনে হয়েছে যে আমি এদেরকে নিয়ে যদি ভিডিও বানাই কিছু তো একটা হবে, মানুষ যে এদের ভিডিও অনেক দেখবে, এটা আমার ফার্স্টেই মনে হয়েছিল। আই ওয়াজ রাইট। ও মাই গড।
টাকার অ্যামাউন্টটা চেক করি। টাকার অ্যামাউন্টের কথা ভেবেই তো ভালো লাগতেছে। এই বোকাগুলাকে নিয়ে ভিডিও বানালে যে মানুষ দেখবে এটা কিন্তু আমি একদম ঠিকঠাকই বুঝতে পারছিলাম। বাহ, এটা তো একদম ভাইরাল হয়ে গেছে। বোমা, দোকান চলতেছে কেমন? আব্বা আগের মতোই। তা এখন দোকানের দিকে বোধহয় নজর একটু কম, ভিডিওর দিকে নজর বেশি নাকি? আব্বা চায়ের দোকান থেকে আর কয় টাকা ইনকাম হয়? যদি অনলাইন থেকে কিছু টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে ক্ষতি কি? না, ইনকাম করতে পারলে তো মন্দ না। তো ওই আশিকরে দেখতেছি না কেন, আসে নাই আজকে? এই সময় এমনি তো দোকানে একটু কাস্টমার কম থাকে, একটু পরে আসলেও কোনো অসুবিধা নেই। আপনি কে? হারাধন। কি ধন?